আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা পরিপূর্ণ সহিহ পদ্ধতিতে নামাজ শিখতে আগ্রহী, আশা করি তারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আমরা পূর্ণাঙ্গ নামাজ শিক্ষার প্রথম পর্বে প্রস্তুতিমূলক যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম, যারা সে ভিডিওটি দেখেননি তারা আশা করি দেখে আসবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের পূর্ণাঙ্গ নামাজ শিক্ষার উপরে দ্বিতীয় ভিডিও, দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টার নাম হলো উযু। আমাদের মায়েরা বোনেরা রান্না করার পূর্বে প্রস্তুতিমূলক অনেকগুলি বিষয় গুছিয়ে নেন। একইভাবে নামাজ সহিহ শুদ্ধ রূপে আদায় করার জন্য নামাজের আগে প্রস্তুতিমূলক যে বিষয়গুলি রয়েছে, তার মধ্যে প্রথম ও গুরুত্বপূর্ণ বিষয় হলো উযু। আমরা উযুর উপরে আপনাদেরকে 5টি ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, উযুর উপরে 5টি ভিডিও আমরা আপলোড করব। এই 5টি ভিডিওর প্রথম ভিডিও আজকে উযুর কোন কোন বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আসুন এক নজরে তা দেখে নিই। 1 নম্বর, ওযু কাকে বলে, ওযুর হুকুম কি। 2 নম্বর, ইসলামী শরিয়াতে ওযুর গুরুত্ব কি। 3 নম্বর, ওযুর ফজিলত কি। 4 নম্বর, ওযু দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ মাফ হওয়ার কোনো পদ্ধতি আছে কি। 5 নম্বর, ওযুর শেষে দোয়া পড়লে লাভ কি এবং কোন দোয়া পড়তে হয়। 6 নম্বর, তাহিয়াতুল ওযুর ফজিলত কি। 7 নম্বর, সর্বদা ওযুর সহিত থাকলে লাভ কি এবং ওযু সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ঘটনা আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয়গুলি আমরা জানলাম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচ্য বিষয়গুলি ব্যাখ্যা সহ বিস্তারিত জানবার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন হলো, ওযু কাকে বলে, ওযুর হুকুম কি। নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওযু অর্থ পরিচ্ছন্নতা ও সৌন্দর্য। শরীয়তের পরিভাষায় ওযু বলা হয় পানি দ্বারা চেহারা, হাত ও পা ধোয়া এবং মাথা মাসেহ করা। ওযুর হুকুম 3টি। 1 নম্বর, ওযু কখনো কখনো ফরজ, কখনো কখনো ওযু করা ওয়াজিব হয়, আবার কখনো মুস্তাহাব। প্রশ্ন হলো, ওযু কখন করা ফরজ। ওযু করা ফরজ হয় 1 নম্বর, যে কোনো নামাজ পড়ার জন্য। 2 নম্বর, তিলাওয়াতে সিজদার জন্য। 3 নম্বর, কোরআন শরীফ স্পর্শ করার জন্য। ওযু করা ওয়াজিব হয় কাবা শরীফ তাওয়াফ করার জন্য। ওযু করা ওয়াজিব। ওযু কখন আদায় করা সুন্নাত। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ওযু করা সুন্নাত। কখন ওযু করা মুস্তাহাব। 1 নম্বর, ওযু সহকারে ঘুমানোর জন্য ওযু করা মুস্তাহাব। সর্বদা ওযু সহকারে থাকার জন্য ওযু করা মুস্তাহাব। 3 নম্বর, মৃতকে গোসল দেওয়ার পর ওযু করা মুস্তাহাব। 4 নম্বর, জানাজা বহন করার পর ওযু করা মুস্তাহাব। 5 নম্বর, ওযু থাকা সত্ত্বেও প্রত্যেক নামাজের সময় হলে ওযু করা মুস্তাহাব। 6 নম্বর, ফরজ গোসলের পূর্বে ওযু করা মুস্তাহাব। 7 নম্বর, রাগের সময় ওযু করা মুস্তাহাব। 8 নম্বর, কোরআন শরীফ পড়ার জন্য ওযু করা মুস্তাহাব। 9 নম্বর, দ্বীনি ইলম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার জন্য ওযু করা মুস্তাহাব। 10 নম্বর, আজান দেওয়ার জন্য ওযু মুস্তাহাব। 11 নম্বর, উকুফে আরাফা তথা হজের সময় আরাফার ময়দানে অবস্থান করার পূর্বে ওযু করা মুস্তাহাব। 12 নম্বর, হজের সময় সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করার সময় ওযু করা মুস্তাহাব। সম্মানিত সুধী, এখন আমরা জানবো ইসলামী শরিয়াতে ওযুর গুরুত্ব কি। ওযুর গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অর্থাৎ, হে মুমিনগণ, যখন তোমরা নামাজ আদায়ের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের মুখমণ্ডল, তোমাদের হাতসমূহ, কনুইসমূহ ধৌত করো এবং তোমাদের মাথা মাসেহ করো, আর টাকনু সহ তোমাদের পা ধৌত করো। তাহলে ওযু সম্পর্কে আমরা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানতে পারলাম, ওযুর জন্য বেসিক্যালি 4টা কাজ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন।
এবং এই 4টি কাজই ওযুর মধ্যে ফরজ কাজ। এই বিষয়গুলি পরে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওযুর গুরুত্ব আলোচনা করতে গিয়ে আমরা আপনাদেরকে হাদিস থেকে শোনাতে চাই। ওযু ঈমানের অঙ্গ। হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ওযু নামাজের চাবি। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওযু নামাজের চাবি। ওযুর আরেকটি গুরুত্ব হলো ওযু ছাড়া নামাজ কবুল হয় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কারো যদি ওযু না থাকে, সেই ব্যক্তির নামাজ ওযু ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত শুধুই আমরা ওযুর গুরুত্ব জানলাম এবং বুঝতে পারলাম ওযু ছাড়া নামাজ হয় না। কাজেই ওযু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় ওযুর এই মাসালাগুলি আমাদের জেনে নেওয়া প্রয়োজন, তাহলেই আমাদের নামাজগুলি অর্থবহ হবে ইনশাআল্লাহ। এখন আমরা জানবো ওযুর ফজিলত কি কি। এই মর্মে আমরা আপনাদেরকে ওযুর অসংখ্য ফজিলতের মধ্যে হতে 5টি ফজিলত সম্পর্কে শেয়ার করতে চাই। ওযুর ফজিলত নম্বর 1, ওযু দ্বারা গুনাহ মাফ হয়। আমরা আরবি ইবারত আপনাদেরকে শোনাচ্ছি না, শুধুমাত্র বাংলা তরজমাটা শোনাচ্ছি। তার কারণ হলো আরবি ইবারত সহ আলোচনা করতে গেলে ভিডিওটি বড় হয়ে যেতে পারে। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ভালো করে ওযু করে, যে ব্যক্তি ভালো করে ওযু করে নামাজ আদায় করে, সেই নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওযুর 2 নম্বর ফজিলত হচ্ছে সগীরা গুনাহ ঝরে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মুমিন বা মুসলিম বান্দা ওযু করার জন্য তার চেহারা ধৌত করে, তখন তার উভয় চোখ দ্বারা সে যত গুনাহ করেছে সকল গুনাহ তার চেহারা থেকে ওযুর পানির সঙ্গে বা পানির শেষ ফোঁটার সঙ্গে ঝরে যায়। সুবহানাল্লাহ। আর যখন উভয় হাত ধৌত করে, তখন তার উভয় হাত দ্বারা সে যত গুনাহ করেছে সকল গুনাহ তার উভয় হাত থেকে ওযুর পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সঙ্গে ঝরে যায়। আর যখন উভয় পা ধৌত করে, তখন তার উভয় পা হতে হেঁটে হেঁটে যত গুনাহ সে করেছে সকল গুনাহ তার উভয় পা থেকে ওযুর পানির সঙ্গে অথবা পানির শেষ ফোঁটার সঙ্গে ঝরে যায়, এমনকি সে গুনাহমুক্ত হয়ে যায়। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো ওযু দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ মাফ হওয়ার কোনো পদ্ধতি আছে কি? জি হ্যাঁ, মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ তার ফয়জুল কালামে উল্লেখ করেছেন যে ওযুর সময় যদি কৃত গুনাহসমূহের জন্য কিছুটা অনুতপ্ত হয় এবং তওবা করে, তাহলে কবিরা গুনাহও মাফ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওযুর 3 নম্বর ফজিলত হলো জান্নাতে মর্যাদা বুলন্দ হয়। এ মর্মে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের প্রতি পথ দেখাবো যা দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, জান্নাতে মর্যাদা বুলন্দ করবেন? সাহাবা আজমাইন বললেন, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 নম্বর, ওযু করতে মন না চাইলেও এমন সময়ে ভালো করে ঘষে মেজে পূর্ণরূপে ওযু করা। 2 নম্বর, অধিক হারে মসজিদে আসা যাওয়া করা। 3 নম্বর, এক নামাজ শেষ করে অন্য নামাজের জন্য অপেক্ষা করা। এই কাজগুলি করলে জান্নাতে মর্যাদা বুলন্দ হবে, উচ্চাসনে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওযুর 4 নম্বর ফজিলত হলো কিয়ামতের দিন ওযুর অঙ্গসমূহ উজ্জ্বল হবে। এ মর্মে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন আমার উম্মত এমন অবস্থায় আসবে, তাদের চেহারা ও হাত পা ওযুর চিহ্ন দ্বারা উজ্জ্বল এবং চমকপ্রদ হবে। অতএব তোমাদের কেউ যদি নিজের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চায়, সে যেন উত্তম রূপে ওযু দ্বারা সেই উজ্জ্বলতা বৃদ্ধি করে। সহিহ বুখারী। ওযুর 5 নম্বর ফজিলত হলো কিয়ামতের দিন ওযুর অঙ্গসমূহের উজ্জ্বলতা উম্মতে মুহাম্মাদের পরিচয় হবে। এ মর্মে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি সর্বপ্রথম যাকে কিয়ামতের দিন সিজদা করার জন্য বলা হবে, আর আমি সর্বপ্রথম যাকে মাথা উঠানোর জন্য বলা হবে। যখন আমি আমার সামনের দিকে তাকাবো, তখন সকল উম্মতের মাঝে আমার উম্মতকে চিনতে পারবো। অনুরূপ ভাবে পিছনের দিকে ডানে বামে তাকালে আমার উম্মতকে চিনতে পারবো। জনৈক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে নূহ আলাইহিস সালাম হতে আপনার উম্মত পর্যন্ত এত উম্মতের মধ্যে আপনার উম্মতকে চিনবেন? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তারা উজুর কারণে ধবধবে সাদা কপাল এবং শুভ্র হাত পা বিশিষ্ট হবে, অন্য কেউ এরূপ হবে না। আমি তাদেরকে এরূপেও চিনব যে তারা তাদের আমলনামা ডান হাতে পাবে, আর তাদেরকে এরূপেও চিনব যে তাদের অপ্রাপ্ত বয়সে মৃত সন্তানগণ তাদের সম্মুখে দৌড়াদৌড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা বুঝলাম যারা উত্তম রূপে দুনিয়াতে উজু করবে নামাজ আদায়ের জন্য, এই উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে। এই উজ্জ্বল অঙ্গ প্রত্যঙ্গ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনবেন। আমাদের ডান হাতে যখন আমল নামা দেওয়া হবে, সেই দৃশ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনবেন। এবং যাদের দুনিয়াতে নাবালেগ সন্তান অল্প বয়সে মারা যায়, সেই নাবালেগ সন্তানগুলি তাদের সামনে দৌড়াদৌড়ি করবে। এই তিনটা চিহ্ন দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনবেন এবং সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখন আমরা জানবো উজুর শেষে দোয়া পড়লে লাভ কি এবং সেই দোয়াটি কি। উজুর শেষে দোয়া পড়লে জান্নাতের 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তোমাদের যে কেউ ভালোভাবে উজু করে অতঃপর উজুর শেষে এই দোয়া পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহিয়াতুল উজু অর্থাৎ উজু করার পরে যে নামাজ আদায় করা হয় তাকে তাহিয়াতুল উজু বলা হয়। এই তাহিয়াতুল উজু এর ফজিলত কি, এখন আমরা সে সম্পর্কে চলুন জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহিয়াতুল উজু আদায়কারীর জন্য জান্নাত ওয়াজিব, এই মর্মে হযরতে উকবা ইবনে আমির আল জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে অতঃপর এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ে যে অন্তর নামাজের প্রতি মনোযোগী থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গ শান্ত থাকে, তার জন্য জান্নাত ওয়াজিব, অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ রহমত তার প্রতি প্রবর্তিত হবে এবং তাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরো একটি হাদিসে বর্ণিত হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ফজরের নামাজের সময় বললেন, হে বেলাল, তুমি আমাকে তোমার ইসলামী জীবনের সর্বোত্তম আমল সম্পর্কে বর্ণনা দাও, কারণ জান্নাতে আমাকে যখন মেরাজের রাত্রে জান্নাত দেখানো হয়েছিল, সেই জান্নাতে আমার সামনে তোমার উভয় জুতার শব্দ আমি শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এমন কোন আমল করিনি যা আমার নিকট সর্বোত্তম বলে মনে হয়, তবে ইয়া রাসূলুল্লাহ, দিবারাত্রিতে আমি যখনই ওযু করি যথাসাধ্য আমি সেই ওযু দ্বারা নামাজ আদায় করি। অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহিয়াতুল উযু নামাজ সর্বদা আদায় করতেন। এজন্য জান্নাতের মধ্যে এত বড় মর্তবা, মর্যাদা, সম্মান আল্লাহ পাক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখন আমরা জানবো সর্বদা উযুর সঙ্গে থাকলে লাভ কি। বর্ণিত আছে যে আনতুম তামুতুনা কামা তাঈশুনা, অর্থাৎ তোমরা যেভাবে জীবন যাপন করো সেভাবেই মৃত্যু হবে। কাজেই আমরা যদি সর্বদা উযুর সঙ্গে থাকি তাহলে দেখা যাবে মৃত্যুর সময় আমাদের উযু অবস্থায় মৃত্যু হবে। আর যার মৃত্যু হবে উযু অবস্থায়, পবিত্র অবস্থায়, বলা আছে সব ভালো তার শেষ ভালো যার। সুতরাং শেষটা যদি ভালো হয় আশা করা যায় আমাদের নাজাতের উসিলা হবে এবং জান্নাতে আল্লাহ পাক আমাদের জন্য একটি ব্যবস্থা করে দিবেন। কাজেই আমাদের উচিত সর্বদা উযু অবস্থায় থাকা। ওযুর সঙ্গে সন্তানকে দুধ পান করালে সন্তান নেককার হয়। মুসলিম মনীষীদের জীবনীতে বর্ণিত আছে যে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রাহিমাহুল্লাহ যখন বাংলাদেশে আগমন করেন তখন তার হাতে 7 লক্ষ হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেন, 70 লক্ষ মুসলমান তওবার বায়াত গ্রহণ করেন। যখন তিনি ঘরে ফিরে যান তখন তার মা তাকে খুশিতে দেখে জিজ্ঞেস করলেন, তোমাকে খুশি খুশি দেখাচ্ছে কারণ কি? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তার মাকে খুশি হয়ে বললেন, আম্মু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে 7 লক্ষ হিন্দু মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। মা এই কথা শুনে বললেন, প্রিয় বৎস, এটা তোমার অবদান নয়, এটি আমারই অবদান। মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ বললেন, মা, আপনি ঠিকই বলেছেন, কিন্তু একটু ব্যাখ্যা দিন। মা তখন বললেন, যখন তুমি ছোট ছিলে তখন আমি তোমাকে কখনো অজুবিহীন দুধ পান করাইনি। আজ এর বরকতে আল্লাহ পাক তোমার হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এতক্ষণ যাবত ওযু সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানলাম, এতে বোঝা গেল ওযু ছাড়া একদিকে যেমন নামাজ হয় না, অপরদিকে ওযুর মাধ্যমে কিয়ামতের ময়দানে মুখমণ্ডল উজ্জ্বল হওয়া, আল্লাহ নবীর সুপারিশ প্রাপ্তি এবং জান্নাতে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হবে।
বিধায় ওজুর গুরুত্বকে কখনোই খাটো করে দেখা যায় না। সুতরাং আমরা ওজুর প্রতি যত্নবান হব। আর নামাজ আদায়ের জন্য ওযু যেহেতু বিশেষ একটি শর্ত, এজন্য আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, প্রয়োজনে ভিডিওটি আবার দেখে দেখে আপনারা ওযু সম্পর্কে বিষয়গুলি এই আমলে নিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চান তো ওযুর উপরে আমরা মোটামুটি 5টি ভিডিও আপনাদেরকে দিব। ক্রমান্বয়ে প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, ক্রমান্বয়ে প্রত্যেকটা ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ বিধায় আপনারা এই ভিডিওগুলি স্কিপ করবেন না, কারণ মানতে হলে জানতে হবে। আর আপনি ওযু সম্পর্কে সঠিকভাবে না জানলে ওযু শুদ্ধ হবে না, ওযু শুদ্ধ না হলে নামাজও হবে না। কাজে আপনাদের সবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সহিহ নামাজ আদায় করার পূর্ব শর্ত হিসেবে সহিহ পদ্ধতিতে মাসআলা অনুযায়ী ওযু করার তৌফিক দান করেন। আর আমাদের এই মেহনতকে আল্লাহ পাক কাল কিয়ামতে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।